চিকেন ভর্তা তো তোমরা অনেকেই খেয়েছো। একবার এই প্রসেসে ফিশ ভর্তা বানিয়ে দেখো। আমার হাজবেন্ড মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি এই রেসিপিটা ট্রাই করেছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের কাটা, এবং এটা ফিলে কাটার পর যে কাটা বেঁচে যায় সেই কাটা। তাতে কিছু গোটা গরম মশলা এবং 1 চামচ নুন দিয়ে আমি ঢেকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। কোনো জল দিইনি, কারণ মাছের নিজেরই জল বেরোয়। দেখো কিছুক্ষণ বাদে কত জল বেরিয়েছে। এবং নেড়ে চেড়ে ভালো করে সব মাছের দিকগুলোকে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগে লো আঁচে সেদ্ধ করতে। এবার আমি কাঁটাগুলোর থেকে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। আমরা ভেটকি মাছের ফিলে কিনে আনি এবং যে কাঁটাগুলো বেঁচে যায় সেগুলো আমরা নিয়ে নিই, কারণ তাতে প্রচুর মাছ লেগে থাকে। এবং সেই মাছটা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি। দেখো কতটা মাছ বেরিয়েছে। একটি ছোট্ট কড়াইতে নিয়ে নিয়েছিলাম আন্দাজ অনুযায়ী সাদা তেল। তেলটা গরম হলে অ্যাড করেছিলাম 4 থেকে 5 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম, এবং যখন গোল্ডেন কালার হয়েছে তখন অ্যাড করেছিলাম রসুন, আদা এবং লঙ্কা বাটা। এখানে 3 চামচ রসুন, 3 চামচ আদা এবং 2 চামচ লঙ্কা বাটা আছে। এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে অ্যাড করেছিলাম টমেটো পিউরি। দুটো বড় সাইজের টমেটোকে ঘষে নিয়ে পিউরি করে নিয়েছিলাম। স্বাদ মতো নুন, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো এবং একটু দেগি মির্চ, লাল লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ফ্রাই করে নিয়েছি, এবং কন্টিনিউয়াসলি আমি এটাকে নেড়েছি, কারণ নিচে যাতে না লেগে যায়। নিচে লেগে গেলে টেস্টটা কিন্তু বাজে হয়ে যাবে। আমি ননস্টিক ইউজ করি না, ওই জন্য আমি এটাতেই ইউজ করেছি। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। আবার এটাকে একটু নেড়ে নেব। যখন তেল ছেড়ে এসছে তখন এতে অ্যাড করেছি কাজু, পোস্ত এবং দই একসাথে পেস্ট করে নিয়ে। কাজু 4-5টা ছিল, 3 চামচ দই আর 1 চামচ পোস্ত। এটাকে একটু নেড়ে নিয়ে এবার আমি অ্যাড করছি মাছটা। পুরো মাছটা ইউজ করিনি, কারণ পুরো মাছটা অনেকটা হয়ে যাবে, টেস্ট আসবে না, তাই হাফ ইউজ করেছি। তোমরা তোমাদের আন্দাজ মতো ইউজ করো, খুব বেশি কোয়ান্টিটি দিও না, তাহলে টেস্ট কিন্তু ভালো হবে না। 1 চামচ চিনি, একটুখানি কাসুরি মেথি, 2 চামচ বাটার। আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার অ্যাড করেছি মালাই। আমি বাড়িতেই দুধের মালাই জমিয়ে রাখি, এবং সেটাকেই একটু ভালো করে ফেটিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছিলাম। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। গার্নিশ করেছি একটু ডিম কুচি আর ধনেপাতা দিয়ে। খেতে কিন্তু খুব ভালো লাগে। রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে তোমরা এটাকে পেয়ার করতে পারো।